ভিডিও কপি করলাম না, ওই ভিডিওতে কি কি ট্যাগ ব্যবহার করছে ওই ট্যাগগুলো কিন্তু এখানে চলে আসছে। মানে এসইও করতেছে আর একজনে, এখানে এআই দিয়ে ওটা আবার জেনারেট করা যায়। কথাটা উৎসাহ এখানে কিন্তু চলে আসছে। আমি যে যে ট্যাগ ব্যবহার করছি সবগুলো ট্যাগ কিন্তু এখানে চলে আসছে। দেখো যে কার্টুনের বিষয় এখানে কিন্তু ওই যে বাংলা কার্টুন, কার্টুন বাংলা, টুনি অ্যানিমেশন, বেঙ্গলি কার্টুন, টুনটুনি কার্টুন, কার্টুন ঠাকুরমার ঝুলি, এই টুনির গল্প, টুনির গল্প, এই যে যে কার্টুন, মানে এখানে যে যেগুলো দেওয়া আছে ট্যাগগুলো দেখো সবগুলো কিন্তু কার্টুন রিলেটেড। কথাটা কি বুঝছো? এখন ধরো তুমিও একটা ভিডিও আপলোড করছো যেটা কার্টুন রিলেটেড, তখন তুমি এখান থেকে তুমি এটা কপি করতে পারো। সিলেক্ট অল, পরে কপি সিলেক্টেড, পুরোটা কপি করলাম। কপি করার পরে তুমি নোটপ্যাড ওপেন করবা। কথাটা বুঝছো? ওপেন করার পরে তুমি দেখবা যে এখানে কোন কোন ট্যাগ তোমার জন্য নেওয়া যায়। সবগুলো তো আর কপি করা যাবে না, তাহলে সবগুলো কপি করলে তো তুমি কপি করলা, তাহলে ওই ভিডিও যে র্যাঙ্ক আছে ওই ভিডিওটা র্যাঙ্ক করো, তোমার ভিডিও তো র্যাঙ্ক করবে না। কথাটা বুঝছো? তুমি দেখবা যে এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ যেটা তোমার টপিকের সাথে পুরোপুরিভাবে মিলে যায় সেই টাইটেলগুলো মানে ট্যাগগুলো তুমি রাখবা। যেমন টুনা টুনি পাখি, এটা দরকার নেই কিন্তু, এটা যেহেতু যে টুনি মুনি অ্যানিমেশন এই জন্য টুনা পাখি এটা দিয়ে দিছে ওর নিজের চ্যানেলে দেওয়ার জন্য। এখানে ধরো এখানে এই দুইটাই দরকার নাই।